শান্তিকাদি আবারও বড়নগরের প্রার্থী তুমি আস্তে আস্তে শান্তিকাদি আবারও বড়নগরের প্রার্থী তুমি ইতিমধ্যেই তো স্লোগান বড়নগরের এনার্জি শান্তিকা ব্যানার্জি কি বলবে মানুষের জন্য এবং আজকে তুমি পুজো দিতে এসছো এবং মানুষের মধ্যে এত উচ্ছ্বাস কি বলবে? আমি কৃতজ্ঞ বরানগরবাসীর কাছে। প্রত্যেকটা মানুষ সেটা সেই শ্যামবাবার মন্দিরের সাথে যতজন যুক্ত আছে, কি আলমবাজারে, কি ডানলপে, কি সিঁথির মোড়ে, কি টবিন রোডে, প্রত্যেকটা মানুষ আমাকে আশীর্বাদ করেছে। আমার কাউন্সিলার্সরা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে। আমি বরানগরবাসীর কাছে সত্যি কৃতজ্ঞ। আমি আমার দলের কাছে কৃতজ্ঞ যে তারা আবার আমাকে পুনরায় আমাকে সুযোগ দিয়েছে কাজ করার। এটা একটা অনেক বড় দায়িত্ব এবং আমি মানে তাদের যে ভরসা, তাদের যে বিশ্বাস আমার দলের আমার ওপরে, অবশ্যই আমি সেটা পুনরায় আমার এই বরানগর বিধানসভা আসন আমি জিতিয়ে তাদের হাতে তুলে দিতে চাই, আমার নেত্রীর হাতে তুলে দিতে চাই। আমি 1.5 বছর পেয়েছি মাত্র বিধায়ক হিসেবে। একটা বিধায়কের টার্ম 5 বছরের হয়। আমি যেহেতু উপনির্বাচনে এসছিলাম, সেই জন্যে ডেভেলপমেন্টের কাজ আমি 1.5 বছর মাত্র সময় পেয়েছি। তার মধ্যে রাস্তা, লাইট, পার্ক সংস্কার, স্কুল কলেজে ল্যাঙ্গুয়েজ ল্যাব থেকে শুরু করে কমিউনিটি হল থেকে শুরু করে ভেন্ডিং মেশিন থেকে শুরু করে জলের মেশিন থেকে শুরু করে হাইমাস লাইট থেকে শুরু করে আমি যেটুকু পেরেছি আমি 1 বছরে 1.5 বছরে আমি করেছি। কিন্তু অনেক কাজ অসম্পূর্ণ আছে, যেটা আমি 1.5 বছরের মধ্যে পসিবল ছিল না। সেই কাজগুলো আমি সম্পূর্ণ করতে চাই। এই জন্য বরানগরবাসীর কাছে আমি অনুরোধ করছি, প্রার্থনা করছি যে তারা আমাকে আমার যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে সেগুলো আমাকে সম্পূর্ণ করার সুযোগ দিক, 5 বছর কাজ করার সুযোগ দিক। অনেক কাজ করতে হবে। বলছি এই যে এসআইয়ের এখনো যে অ্যাড জুডিশিয়াল বলে অনেক নাম এখনো রয়েছে, তা তুমি কি মনে করছো এইটাতে কি তোমার নির্বাচনে কিছু হলেও প্রভাব ফেলবে? দেখো, প্রভাব নির্বাচনে ফেলার থেকেও বিষয়টা অন্য। বিষয়টা হচ্ছে যে বৈধ ভোটারেরা যারা ধরো যাদের নাম বেরিয়ে গেছিল ফার্স্টের লিস্টে, তাদের নামও অ্যাডজুডিকেশনে দেওয়া হয়েছে। মানে ধরো আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি, আমার স্পেলিং ঠিক আছে, আমার বাবার নামের স্পেলিং ঠিক আছে, কিন্তু হয়তো একটা কোনো ছোট মিস্টেকের জন্য আমার নামটাও ঝুলে রয়েছে, সোজা মানে গোদা বাংলায় বলতে গেলে ঝুলে রয়েছে। তো সেই মানুষগুলো এখন ভীষণই চিন্তিত। তারা বুঝতে পারছে না যে তারা এই নির্বাচনে ভোট দিতে পারবে কিনা। এইটা একটা কিন্তু হতাশ মানে হওয়ার বিষয়। গণতন্ত্রের ওপর এটা একটা মানে কি বলবো যে খুবই একটা প্রেশার মানুষের উপরে। গণতান্ত্রিক অধিকার তাদের জানি না ভগবানের হাতে আছে না ইলেকশন কমিশনের হাতে আছে, কিন্তু আমাদের বিশ্বাস আস্থা